হাই গাইস, দেখো আমি আজকে তেহেরি রান্না করেছি। জানি না আমার তেহেরিটা কেমন হবে, উল্টায় পাল্টায় দেখাইতে পারতেছি না কারণ আমার হাতে ঢাকনা, তাই আশা করি খুবই মজা হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমি যাব মাদ্রাসায় আজকে, মানে এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি চিন্তা করতেছি সারাদিনই যদি বৃষ্টি পড়া মাদ্রাসায় কিভাবে যাব। যাই হোক, মাদ্রাসায় তো আমার যাইতেই হবে কারণ আমি কথা দিয়ে ফেলছি যে আমি আজকে যাবো, না গেলে আবার কান্নাকাটি শুরু করে দিবে বাচ্চা। গাইজ দেখো, একটু আগে তো বৃষ্টি আসছিল, অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে তো দেখাইলাম। এই যে বৃষ্টি এখন চলে গেছে, আর এতগুলা কাপড় ধোয়া হয়েছে আজকে, মশারি টশারি, নৌকা মশারি, তারপরে কাপড় টাপড় এতগুলা ধোয়া হয়েছে। আর আমি যাব হচ্ছে গিয়ে মাদ্রাসায়, তো আমি মাদ্রাসা থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এর ভিতরে আমি কি করলাম তাও তোমাদেরকে আমি দেখাবো। গাইজ দেখো কি একটা অবস্থা, এখানে আমার গাছগুলো আর কি মরে যাচ্ছে। পেঁপে গাছটা, মানে পেঁপে গাছটা ভিতরে পানি দেওয়া হয় না, এরকম একটা অবস্থা। আর এখানে দেখো আমার বেগুন গাছ, মানে বেগুন গাছ হয়েছে, বেগুন তো খেতে পারলাম না, মানে বেগুন হয়ই না কেন জানি না। মানে এই গাছে মনে হয় পোকা টোকা হয়ে, আর এগুলো যত্ন করার মতো আমার বিন্দু মাত্র টাইম নেই। ভালো লাগে বাট আমি যত্ন করতে মানে সময় পাই না। আচ্ছা যাই হোক গাইস, তোমাদের সাথে তো বললাম আমি কি করি সব দেখাবো। ওকে, বৃষ্টি তো চলে গেছে আলহামদুলিল্লাহ, তো আমি মাদ্রাসায় যেতে পারবো। তো এই জায়গায় আরও এক বালতি কাপড় চলে আসছে, মানে 8টা যায় না। আমি রান্না করেছি তেহেরি, এই তেহেরি নিয়েই আমি মাদ্রাসায় যাব। ভাবছিলাম তো বৃষ্টির জন্য যেতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি তো চলেই গেছে, আপনাদেরকে দেখাইলাম। আর অনেকগুলা কাপড় চাপড় ধোয়া হয়েছে, তাও দেখাইছি। এই যে দেখেন, দেখো গাইস, এই যে গাড়িতে উঠে গিয়েছি অনেকক্ষণ বসাবসির পরে। দেখো রাস্তাঘাটের কি অবস্থা, একটা গাড়িও পাই না। অবশেষে একটা গাড়ি পাইলাম, কুন্নিতে নাইম আবার নামবো, মানে অনেক ঝামেলা। দেখো গাইস, আমরা আর একটা গাড়িতে উঠে গেলাম, ওই গাড়ি থেকে নামাই দিছে।